আজকের দিনে দাঁড়িয়ে 170 টাকা স্কোয়ার ফিটে কাজ ধরে ফেলেছে। এবার সে কিন্তু জানে না যে তার মালিক ইঞ্জিনিয়ার কিংশুক কুমারের ভিডিও দেখে। সে কিন্তু জানে না যে তার বাড়িতে এই ধরনের কিছু জাতরেল ইঞ্জিনিয়ার এসে কাজ করাবে। কিভাবে একজন ঠিকাদারের সাথে আপনি চুক্তি করবেন জেনে নিন আমার আজকের এই ভিডিওতে। এত সুন্দরভাবে বোঝাবো যাতে আপনি পরে ঠকবেন না। সবার আগে একটা কথা বলি, খুব ঝামেলা হয় রাজমিস্ত্রিদের সাথে আমাদের, কখন চুক্তি আমরা সঠিকভাবে করি না বলে। সমস্যা সেটা হচ্ছে সব জায়গাতেই দেখা যায় কাজ ধরার জন্য অনেক সময় তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে, মানে সেই ব্যক্তি, ধরুন আমি একজন ইঞ্জিনিয়ার, আমি কাজ ধরার জন্য আমার প্ল্যানের রেট 5,000 টাকা, আমি আপনার কাছ থেকে 4,000 টাকায় করে নিলাম, 1,000 টাকা কমিয়ে, কিন্তু আমার মনের মধ্যে অশান্তি রইল, দূর 1,000 টাকা কমে করেছি, একটু তাড়াহুড়ো করবো। বোঝা গেল? এই যে বিষয়বস্তুটা, ধরুন আমি প্ল্যানে 40,000 টাকা নিচ্ছি, কিন্তু আপনার জন্য সেটা 30-এ করে দিলাম, আমি তাড়াহুড়ো করব। তাই জন্য যে কোনো কাজের আগে সেই মানুষটা, সে যদি মিস্ত্রি হয়, সে যদি ইঞ্জিনিয়ার হয়, তার সাথে একটা চুক্তি করতে হয়। বিশেষ করে বড় কাজের অংশগুলো, যেমন ধরুন লেবার কন্ট্রাক্ট যাকে দিয়েছেন, টোটাল বাড়িটার ঠিকাদারি যাকে দিয়েছেন, তার সাথে চুক্তিটা কিভাবে করবেন আজকের ভিডিওতে একদম সুন্দরভাবে বলে দেবো। প্রথম কথা হচ্ছে, একটা স্ট্যাম্প পেপার নিয়ে চলে আসুন। এই স্ট্যাম্প পেপারগুলোতে আপনারা একটা চুক্তি বানান। চুক্তিটা এইভাবে বানান যেখানে লিখুন যে আমি অমুক ব্যক্তি, আমি আমার নির্ধারিত অমুক জায়গায় বাড়ি নির্মাণের জন্য অমুক মিস্ত্রি মহাশয়কে নির্বাচন করিয়াছি, হেডলাইন দিন, হলো। এবার নিম্নলিখিত চুক্তি অনুযায়ী আমরা এই বাড়িটি নির্মাণ করব বলে চুক্তিগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 করে শুরু করুন। যারা আমার কাছ থেকে এর একটা ফরম্যাট চাইছেন, যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর আমাকে কমেন্ট করে আমার কাছ থেকে নিতে চান, তাহলে নিশ্চয়ই আমি যদি মনে করি আপনাদেরকে একটা ফরম্যাট পিডিএফে দিয়ে দেবো, সেই ফরম্যাটে আপনারা চুক্তি করতে পারেন। তবে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন, তারপর কমেন্ট করলে এগুলো পাওয়া যাবে। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনো এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনো না দেখে থাকেন, তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। যেটা বিষয়বস্তু সেটা হলো যে প্রথম কিভাবে চুক্তি করতে হবে। মার্কেটে দেখা যায় কাজ ধরার জন্য যেভাবে শুরু করেছিলাম ভিডিওটা, অনেকেই দেখা যাচ্ছে 200 টাকা স্কোয়ার ফিটে কাজ উঠছে প্লাস্টার সহ, কেউ দেখা যাবে 230, কেউ দেখা যাবে 240, কোনো জায়গায় 300, 350 হয়, সেটা আলাদা ব্যাপার। আমি নর্মাল একতলা দুতলা বাড়ির ফাউন্ডেশনের জন্য যেটা উপযুক্ত রেট সেটার কথা বলছি। কেউ দেখা যাবে আজকের দিনে দাঁড়িয়ে 170 টাকা স্কোয়ার ফিটে কাজ ধরে ফেলেছে। এবার সে কিন্তু জানে না যে তার মালিক ইঞ্জিনিয়ার কিংশুক কুমারের ভিডিও দেখে। সে কিন্তু জানে না যে তার বাড়িতে এই ধরনের কিছু জাতরেল ইঞ্জিনিয়ার এসে কাজ করাবে। তখন কাজ করানোর সময় দেখা যায় ইঞ্জিনিয়ারের কথাগুলো তাদের গায়ে লাগে, কারণ তাদের লেবার মিস্ত্রি বেশি চলে যায় বলে তাদের খাটনি হয়। তখন মনে হয় যে ইঞ্জিনিয়ারের কথা শোনা যাবে না, তখন ইঞ্জিনিয়ারকে মিস্ত্রির কাছে যুদ্ধ লাগতে হয় এবং এর ফলে কাজের সাইটে ক্ষতি হয় আপনাদেরই। প্রথমে যেটা করবেন, সবার আগে জেনে নেবেন যে আপনি যে রেটটা দিচ্ছেন সেই রেটটা আপনার আশেপাশে যে মার্কেটে রেট চলছে সেই রেটের সাথে কত টাকা কম বা কত টাকা বেশি। আশেপাশে যদি সবাই 200 টাকা, 210 টাকা, 205 টাকা স্কোয়ার ফিটে কাজ করে, আর সেই মিস্ত্রি যদি 200 টাকা, 205 টাকায় নেয়, তাকে একটাই কথা প্রথমে বলে নেবেন যে সমগ্র কাজটি ইঞ্জিনিয়ারের উপস্থিতিতে হইবে এবং ইঞ্জিনিয়ার ঠিক যেমন বলিবে তেমন হইবে, তার জন্য তোমার রেট কত। এটা হচ্ছে প্রথম লাইন। দ্বিতীয় লাইনে লিখবেন যে ছাদ ঢালাই পর্যন্ত রেট, তারপর লিখবেন প্লাস্টার পর্যন্ত রেট। অনেকে প্লাস্টার সহ করে। ছাদ ঢালাই পর্যন্ত কাজ করতে গিয়ে যদি মনে হয় কোনো জায়গায় এই মিস্ত্রিকে পছন্দ নয়, তাহলে আমি প্লাস্টারে অন্য মিস্ত্রি চেঞ্জ করতে পারি। তাই কারোর সাথেই প্লাস্টার সহ রেট করা যাবে না। 3 নম্বর পয়েন্টে যেটা লিখবেন যে প্রত্যেকবার ঢালাইয়ের জন্য টাই বিম, বেস, ছাদ যে জায়গাগুলোতে মেশিন আসবে, সেই মেশিন ভাড়াটা যদি আপনি দেন, তাহলে লেবার চার্জটা কে দেবে? সেটা মিস্ত্রিরা সাধারণত দেয়। সেই লেবার চার্জের সময় এক্সট্রা কোনো টাকা আপনারা কি ধরে নেবেন? যদি বলেন যে বকশিস হিসাবে 1000 টাকা প্রত্যেকবার দিতে হবে, সেটাও ওইখানে লিখে রাখবেন। বোঝা গেল? দুনিয়ার কোনো চ্যানেল এই কথাগুলো বলবে না। এবার হচ্ছে দেখুন করছেন, এবার এখানে আর একটা চুক্তির মধ্যে লিখবেন, যেটা হচ্ছে যে মেঝে লেভেল পর্যন্ত যে বালি ফিলিং, সেই লেবার চার্জটা কে বহন করবে। যদি মালিক পক্ষ বহন করে সেটা লিখে রাখতে হবে। গর্তগুলো যেগুলো খুঁড়েছেন সেই গর্তর ফিলিংটা কে বহন করবে, যদি মালিক পক্ষ বহন করে সেটা লিখে রাখবেন। এই চুক্তিতে এটাও লিখে রাখবেন প্রত্যেকটা শাটারিংয়ের পাটা, অনেক সময় মিস্ত্রিরা তাড়াহুড়োর জন্য 5 দিন 10 দিন বাদেই পাটা খুলে নেয়,
তাই চুক্তিতে এটা লিখে রাখবেন যে আমি 20 দিন কি 25 দিনের আগে, যেমন ভিডিও থেকে শেখেন, পাটা খুলতে দেবেন না, সেটা চুক্তিতে লিখে রাখবেন। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। যদি এরকম হয় যে মোটামুটি একটা টাইম আপনি দেন যে এত সময়ের মধ্যে আপনাকে কাজটা শেষ করতে হবে, সেটাও কিন্তু চুক্তিতে লেখা থাকবে। চুক্তিতে এও লেখা থাকবে যে আপনি কিন্তু ইঞ্জিনিয়ারের কথার বাইরে যেতে পারবেন না। যদি মনে হয় যে ইঞ্জিনিয়ার কি বলবে, তাহলে আমাদের মতো যে সমস্ত ইঞ্জিনিয়াররা রয়েছে তাদেরকে একদিন বাড়িতে নিয়ে আসুন, বা অনলাইনে আমরা যেমন কনসালটেন্সি দিয়ে থাকি তার সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করে টোটাল কলটাকে রেকর্ড করে সেইটা চুক্তিটা শুনে নিন যে সেখানে বেশের গভীরতা কত হবে, কলমের সাইজ কত হবে, রড বাইন্ডিং কেমন হবে, ক্র্যাঙ্ক হবে কিনা, এক্সট্রা টপ হবে কিনা, পাটা কতদিন বাদে খুলতে হবে, পয়েন্টিং হবে কিনা, গাঁথনিতে লিন্টেলের পর কদিন রেস্ট দিতে হবে, টাইবিমের পর কদিন রেস্ট দিতে হবে, এইভাবে কাজ করলে তোমার রেট কত হবে। কাজে লাগার পর তুমি কিন্তু আর 1 টাকাও বেশি চাইতে পারবে না। আর আগে যেটা তুমি চাইবে সেটা আগে চেয়ে নাও, সেটা কিন্তু চুক্তিতে লেখা থাকবে। যেদিন ঢালাই শেষ হবে সেই দিনই মালিক পক্ষ সমগ্র টাকাটি পেমেন্ট করতে বাধ্য থাকিবে, সেটাও আপনি কিন্তু চুক্তিতে লিখে দিন। এইভাবে চুক্তিটা সাজানোর পর মিস্ত্রি, ইঞ্জিনিয়ার এবং মালিক 3 জনের সিগনেচার করে পেপারটাকে রেডি করতে পারলেই আপনার কিন্তু কাজ সুন্দর হবে। এবং যখনই কোনো একজন চুক্তির বাইরে যাবে, সেটা আপনি মালিক কিংবা মিস্ত্রি যেই হোক না কেন, তাকেই কিন্তু এই চুক্তিটা খুলে দেখিয়ে দেবেন যে এই চুক্তিতে তোমার করার কথা ছিল, যার ফলে সে কিন্তু ছকের বাইরে যেতে পারবে না। এবার সে যদি প্রথমেই বলে দেয় এইভাবে কাজ করতে গেলে আমার 240 টাকা স্কোয়ার ফিটে লাগবে, তখন আপনি ডিসাইড করবেন যে 240 টাকা পার স্কোয়ার ফিট এঁকে দেবো, এবং ওই একই চুক্তিতে অন্য আরেকজন মিস্ত্রি 220 টাকায় করতে চাইছে তাকে দেবো কিনা। তখন প্রশ্ন আসবে সিলেকশনের। এবার আপনি যে মিস্ত্রিটাকে নির্বাচন করছেন তার কাজ দেখুন, তার মার্কেটে গিয়ে তার সম্বন্ধে যাচাই করুন যে এই মিস্ত্রিটার কাজের কোয়ালিটি কেমন, বা তার কথার দাম থাকে কিনা, আর যে আরেকটু কমে দেবে বলছে তার কাজের কোয়ালিটি কেমন, তার কথার দাম থাকে কিনা। এই দুটো জায়গায় যখন দেখবেন যে যার কাজের কোয়ালিটি ভালো, তাকে যদি 10 টাকা বেশিও দিতে হয় দেবেন। অনেকেই বারবার আমাকে বলেছে যে দাদা আপনি প্রায় ভিডিও বানান কিন্তু রেট নিয়ে কোনো ভিডিও বানান না। রেট নিয়ে ভিডিও এই কারণে বানাই না, কারণ রেট সব জায়গায় সমান নয়। আমি বর্ধমান, হুগলির বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি মোটামুটি 200 টাকা পার স্কোয়ার ফিট থেকে 250 টাকা পার স্কোয়ার ফিট প্লাস্টার সহ সমস্ত এর মধ্যেই কিন্তু বাড়িঘর হয়ে যায়। এর মধ্যে বাংকারের জন্য রেট আলাদা থাকে, কেউ 70 টাকা স্কোয়ার ফিট নেয়, কেউ 100 টাকা স্কোয়ার ফিট নেয়। এর মধ্যে অনেকে জানালার সানসেটের স্কোয়ার ফিট মাপ ধরে নেয়, অনেকে ধরে না। তো এই বিষয় অনেকে এক্সট্রা ডিজাইন যদি উইন্ডো প্যারাপিট হয় তার জন্য মেজারমেন্ট ধরে, সেটা আলাদা আলাদাভাবে নেয়। আবার অনেকে টোটাল কনস্ট্রাকশনের রেটটাকে এমন করে যাতে কিন্তু তাকে আর ধরতে হয় না। তাই এই বিষয়গুলো নিয়ে ভিডিওটা ছিল। যদি মনে হয় ভিডিওটার বাইরেও আলাদা করে কিছু আমার সাথে গোপন কথা জানবেন, যেটা হয়তো আমি ক্যামেরার সামনে বলিনি, তার জন্য ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনি আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়েও সেগুলো জানতে পারেন। আচ্ছা, আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আজকে ছিল লেবার কন্ট্রাক্টর অর্থাৎ ঠিকাদারের সাথে চুক্তি নিয়ে ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওগুলো যারা দেখেননি গিয়ে দেখবেন।